বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আপনাকে পড়া দেওয়া হয়েছে হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এক নম্বরে আছে আলিফ মাদ্দা, দুই নম্বরে আছে ইয়া মাদ্দা, তিন নম্বরে আছে ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন খ, ফা। খ, আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ, ফা। এখানে আপনার ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে একটা আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খ, ফা। সেম এরকম সবগুলো হবে। সা, রবা। এই যে আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপর বায়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সারবা। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকের উপরে যাবার থাকলে সেটাকে বলা হয় আলিফ মাদ্দা। এখানেও দেখেন শেষেরটা আলিফের ডান দিকে যাবার আছে, তাই একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জাহাদা, জুনাহু। চলেন, এই ছিল আলিফ মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। দ্বিতীয় ছিল ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে দেখেন, ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। যেমন দিনি। এখানে দুটো ইয়া মাদ্দা। যেমন ইয়ার উপর সাকিন, ইয়া মাদ, ইয়া সাকিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে কি ইয়া মাদ্দা বলে। আবার তারপরেরটাও তাই। এই যে ইয়ার উপর সাকিন আছে, তো ইয়া সাকিনের ডান দিকে জের আছে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নি, ফিহি, বানিহি, কিতাবি। এখানে দেখেন শেষেরটা দেখেন, এই যে আলিফ আছে, আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আলিফ মাদ্দার পরে কি আছে দেখেন, আলিফ মাদ্দার পরে আছে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের আছে তাই একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের ডান দিকে যাবার আছে এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার তার পরেরটি যেটা সবুজ কালারের কালি দিয়ে লিখেছি, এটা ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। অমাদ্দা দেখেন, অমাদ্দা বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে পেশ। যেমন নূর, নূরু। দেখেন, এই ওয়ার উপর সাকিন আছে, অ সাকিন, অ সাকিনের ডান দিকে পেশ আছে একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূর, নূহু। এখানেও দেখেন অ সাকিনের ডান দিকে, অয়ের উপর সাকিন, ডান দিকে পেশ। তো অ সাকিনের ডান দিকে পেশ আছে কি অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নূহু। তারপরে আছে তু, দাখিরুনা। এখানে দুটো মাদ্দা আছে দেখেন। প্রথমে আছে এই যে আলিফের ডান দিকে যাওয়ার আছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আছে আপনার এই যে অ সাকিনের ডান দিকে পেশ আছে একে অ মাদ্দা বলে, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো চকলেট কালারের যেটা আলিফের ডান দিকে যাওয়ার আছে এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ আছে এটা অ মাদ্দা, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দা, খিরু, না। বাকি অন্যান্য ইজরাগুলো আপনারা করে আসবেন। জি, তারপরে আছে আপনার, তাহলে তিনটে যদি ক্লিয়ার করে দিই।
দেখেন এখানে তিনটে লিখে দিচ্ছি, ভালো করে মাস করে নেন। প্রথমে দিচ্ছি আলিফ মাদ্দা। এই যে আলিফ আছে, আলিফের ডান দিকের উপরে যাবার, এটা আলিফ মাদ্দা। তারপরে আছে আপনার ইয়া মাদ্দা, তাই তো? ইয়া, উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা। আলিফের ডান দিকে যাবার ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা। আর অ মাদ্দা যদি দেখেন, অ মাদ্দা বলা হয় অ এর উপরে সাকিন আর ডান দিকে পেশ। অ এর উপর সাকিন, ডান দিকে পেশ। তো আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ আছে, একে অ মাদ্দা বলে, অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দা খিরু, যেমন দা খিরু নকর হয়ে গেছে। তো এইভাবে পড়ে আসবেন। ইয়া সেকেন্ডে ডান দিকে জেরা আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ সেকেন্ডে ডান দিকে পেশ আছে, একে অ মাদ্দা বলে, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলো তাহলে এই ছিল আপনার পড়া, সুন্দর করে মুখস্থ করে আসবেন।